খেপা কত সুন্দর লাগতেছে বিছনাটা কি অবস্থা হয়ে আছে সাহেব কিছু বলবেন? আরে না, কি আর বলবো, এই তুই বাসার মধ্যে একটু কাজকর্ম করস, তোর কাজকর্ম দেখি ভালো, একটু কাজকর্ম করস। আপনাকে বাড়িতে কাজ কাম করে যে শান্তিটা পাই বুঝছেন, আপনারা একটু ভালোবাসেন দেখে সাহেব, আমার যে কষ্টটা হয় আমি ওই কষ্টটা একবারে ভুলে যাই। আরে শোন, তোর একটা কথা বলি, তোরা যদি আমাদের মন যোগে তুই কিছু অবস্থায় বাদে মনে কর যে তোর তো কোনো সময় টাকা পয়সার অভাব হইব না, সবসময় মনে কর যে তোর যখন যা প্রয়োজন হইব মনে কর আমারে বললি। সাহেব কেন আপনি শরীর খারাপ, শরীর টিপে দিতে হবো? শরীর খারাপ না, কিন্তু আমার শরীর কিন্তু একটু মেস মেস তো, হাতটা একটু টিপে দেন দেন টিপে দিতেছি। সাহেব আপনি যেমন যা হইব খালি কইবেন আমারে, আমি তো আছি, আপনি করে সেবা করার জন্যই তো আমারে রাখছেন। হ্যাঁ, এই হাতটা একটু টিপে দে। যাক, সাহেবের শরীর এমন অনেক গরম, জ্বর হয়েছে নাকি সাহেব? সত্যি তো জ্বর হয়েছে নাকি সাহেব? ওরে আসলে না, শোন, তোরা দেখার পর থেকে না আমার কিরকম যেন শরীরের মধ্যে একটা জ্বর জ্বর ভাব এসে গেছে। একটা কাজ কর না, শোন, বাসায় তো মনে হয় কেউ নাই, এই এই সুযোগে আমি আর তুই দুইজনে একটু কি বলতেছেন সাহেব? আরে শোন, ভয় পাস কেন, আমি আর তুই তো দুইজনে তো একজনেরই, তাই না? শোন না, তোর টাকা পয়সা বাড়াই দেবো, সমস্যা কি, যখন যেটা লাগে আমি সেটা দিব নি। সাহেব আমারে মাফ করে দেন সাহেব, আমি এই কাজটা করতে পারবো না সাহেব। হাই, করতে পারবি না মানে? আরে টাকার কাছে কাছে যে কত হা করে, আর তুমি তো শ্যামসুল একটা মাইয়া মানুষ, তোমার কত টাকা লাগবো, কয় টাকা লাগবো? না সাহেব, আমার টাকা পয়সা কোনো কিছু চাই না। ভয় পাইতেছো কে? আমার দিকে ভয় পাওয়ার কোনো মানে আছে নাকি? আমার দিকে ভয় পাইলে কি হইব? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমি তো মনে করো যে আপনি তো আমার সাহেব, আমি তো মনে করো যে একটু তোমার আদর, একটু মনে করো যে ভালোবাসা, একটু মনে করো যে সুহাগ দিলাম, একটু মনে করো যে জড়ায় ধরলাম। আহা, এমন করতেছো কে? সাহেব আমার এত বড় সর্বনাশ করেন না সাহেব, আমি গরিব অসহায় মাইয়া। এখানে সর্বনাশের কোনো কিছু তো না, তুমি মনে করো যে কিছু নিলা কিছু দিলা, বুঝো নাই, এইটাই হইলে ব্যাপার। যা, এরকম করে এই করে না, এই লাফালাফি করে না, যা, যা। আরে তুই কি না মানে? হ্যাঁ? সাহেব কি করতেছ এগুলা? আরে চুপ, কি করতেছিস মানে? তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? তুমি কি করতেছ ওর সাথে এগুলা? আমি 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 কিছু করতেছি না, শোন শোন, চিন্তা ভালো করিস না, বাইরে আব্বাসে আব্বা জানলে অনেক সমস্যা দেবে। তুমি দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। বাবা, বাবা, কি হয়েছে রে? চুপ থাকো। কি হয়েছে? দেখো তোমার ছেলে কি করতেছে। একটা কাজের মেয়ের সাথে ও কি করতেছে জিজ্ঞেস করো, আমাকে বলতেই লজ্জা লাগতেছে। হ্যাঁ, আমি কিচ্ছু করি নাই বাবা। তোমার সাথে কি করেছে? আমাদের জোর জবরদস্তি করে বিছানায় শুয়ে। কিরে, তুই বলছিস তুই কিছু করিস নেই, ওকে মিথ্যে কথা বলে? আমি কিছু করি নাই। হ্যাঁ, বাচ্চা, এই, তুই কেমন মান সম্মান রাখতে পারি? হ্যাঁ, ছি 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 ছি। আমার সন্তান, হ্যাঁ, তো তোর ঘৃণা হচ্ছে তোর সন্তানের পরিচয় দিতে। শোন বাবা, ওর সাথে কিছু তো হয়েছে, সত্যি করে বলবি, হয়েছে? কর, মুখ দিয়ে স্বীকার কর। আপনি পায়ে পড়ি সাহেব, আমি অনেক
অনেক তোর কিচ্ছু কষ্ট হবে না। হয় তোর কিচ্ছু হবে আমার না। এত বড় সর্বনাশটা ওর সাথে কিছু হয়েছে হ্যাঁ আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দেবো বাবা। ওকে একদম মাফ করবা না। ওর কোনো মাপ নাই, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। বলো। ওকে তোর বিয়ে করতে হবে। হ্যাঁ আমি যেটা বলছি ওকে বিয়ে করতে হবে। ওর জীবনটা নষ্ট করেছি, সে হোক সে আমার বাড়ির কাজের মেয়ে, ওকে বিয়ে করতে হবে। ঠিক আছে, হুম ঠিক আছে। যতটুকু পাপ করেছিস না অতটুকু প্রায়শ্চিত্ত তোর করতে হবে। এরপরের থেকে ওকে কোনো টর্চার কিংবা অত্যাচার করতে পারবি না, বুঝতে পারছি? তাহলে এই বাড়ির থেকে তোকে আমি বের করে দেবো। ঠিক আছে বাবা। কোনো কিছু পাবি না আমার, এটা শেষ কথা। ঠিক আছে বাবা, তাহলে আমরা বিয়ের আয়োজন করি। হ্যাঁ যা ঠিক আছে, চলো। যা মা যা, তোর কোনো সমস্যা নেই, যা ওকে ওই পাশের রুমে নিয়ে যা। ঠিক আছে।